এই যে আজকে আমি এই যে পটলের মিষ্টি বানাবো, দেখুন কীভাবে বানাই বন্ধুরা। খুব ভালো হয় পটলের মিষ্টিটা। এই যে এইটা হইলো, এই যে এইভাবে করে অল্প একটু কাটতে হবে, এই যে অল্প একটু, বেশি না। এই জায়গাটা যদি বেশি কাটে তাহলে খাইতে হবে, এই অল্প একটু কাইটা ছিলা নিই। এই যে সবটি পটল আমি ছিলা নিছি। এখন এই যে এইখান তো মানে আমার চাকুটা নিয়ে গেছে, এই যে এইখান তো এই যে এরকম করে একটু এই যে এরকম করে একটু ফাঁকা করে পরে এখান থেকে এই যে বিচিটা বার করে দিবেন। এই বিচিটা কষ্ট হয় একটু হাত দিয়ে সুন্দর করে এই যে বিচিটা বার করে ফেলাবো। চাকু হলে এই যে পটল দিয়ে আমি এইভাবে কইরা বিচি ফালাই দিছি, দেখুন একদম খোলাসা করে হালাইছি বিচি ফালাইয়া। এখন হইলে এটারে আমি একটু হালকা সিদ্ধ করব। এই যে দেখুন, এই যে পটলটা সিদ্ধ বসাই দিছি, হালকা সিদ্ধ হোক। এই যে আমার পটলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এই যে এরকম ফ্রিজে তখন ঠান্ডা পানি নামাইয়া তারপরে দিবেন। আমি পানির একটু নামাই। এই যে আমি এই পরিমাণে চিনিটা নিলাম, কিনলে আমি তো বেশি বানাবো না, 6টা পটল, তার জন্য এই যে কাপের 1 কাপও না, 1 কাপের তিনি একটু কম আছে পানি দিলাম। এই যে চিনি শিরাটা আমার একদম পুরা গলে গেছে। এখন আমি এই যে পটলটা যে আমি ঠান্ডা পানিতে দিয়েছিলাম, এটা একটু হালকাভাবে চিপ দিয়ে যে যখন পানি না থাকবো তখন আমি এই যে শিরাটার ভিতরে আস্তে করে এই যে দিয়ে দিব। দেখুন কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। এখনই এই যে এরকম আলতো হাতে, মানে একদম জাতা দিয়া না, একদম আলতো হাতে পানিটা ঝরাই নেবেন। এই যে এরকম করে এই যে দেখুন, এই যে দেখুন চিনি শিরা দেওয়ানি কিন্তু আবারও ফুইলা উঠছে চিনি শিরা পাওনে। এই যে দেখুন, যে হাত দেওয়া চিমা করছেন দেখা যায় আর হবে না তা না। এই যে দেখুন পকেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে এখন আমি একটুখানি অপশনাল, যদি আপনারা দিতে চান কালার দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে দিয়েন না। আমি একটু ফুড কালার দিলাম, সবুজ কালারের। এই যে এখন এই যে শিরাটার তো আমি এমনি ঢাইকা রাখা দেবো, এই শিরার ভিতরে ঢাইকা রাখা দেবো আধা ঘন্টার জন্য। এই যে এই গ্যাস একটু রান্না গরুর দুধ, আর আমি এখানে 250 গ্রামের মতন গরুর দুধ নিয়েছি। এই যে 150 তো আনছি গরুর দুধ, এখানে 250 গ্রামের মতন নিয়েছি গরুর দুধ। আমি গুঁড়ো দুধ দেবো, তার জন্য গরুর দুধ কম দেওয়া হচ্ছে। এই যে দেখেন পটলটা আমি চিনির শিরা তো উঠাই যে ঝরা দেওয়া রাখছি, যে যদি শিরাটা এটার ভিতরে থাকে এটা পড়ে যাব এই চালনির সাহায্যে। আর এখানে এই চামচে 1 চামচ এই যে কাস্টার্ড পাউডার নিচ্ছি, আর এই যে চিনি নিচ্ছি। আর এখানে এলো আমার কাছে যে কাঁচা খেজুর ছিল, তার জন্য আমি 2টা খেজুর নিচ্ছি, 3টা এই যে এই কাঠবাদাম নিছি, কাজু বাদাম নিছি, আর এই যে চেরি ফল নিছি। এইগুলো মানে আমি দেব। আপনার কাছে যেটা থাকে ওইটাই দিয়ে আপনারা বানাতে পারেন, কোনো সমস্যা নেই। চিনি আর মিষ্টিটা যার যার পছন্দ মতনই দিবেন, যার যার যেরকম পছন্দ, কেউ বেশি খাইতে মিষ্টি পছন্দ করে, কেউ কম খাইতে পছন্দ করে, যে যেভাবে খাইবেন ওইভাবেই দিবেন। আর এখানে দিব হইলো গুঁড়া দুধ। এই যে এই যে পাউরুটিটা আনছি, এখান থেকে আমি 3 পিস রুটি দেব। এই যে সাইডটা আমি এরকম ছিঁড়া নিছি, সাইডটা দেব না, শুধু মাঝখানের এই 3টা দেব।
আপনারা এই মিছিল বনে মানে যে ব্লেন্ডারে নিয়ে আপনারা ফাঁকি করেও দিতে পারেন। আমি এমনি দিয়ে দিলাম হাত দিয়ে ছিঁড়া। এটা মানে ফাঁকি করেও দিতে পারবেন আর ওইভাবেও দিতে পারবেন। এই যে মানে যদি ফাঁকি দেন তাহলে একটু লাড়াচাড়া কম লাগে, আর যদি মনে করেন এরকম আমার মতন হাত দিয়ে ছিঁড়া দেন তাহলে একটু লাড়তে হয়। আর এইখানে যে কাঁচটা পোটাটা রেখে দিয়েছিলাম গোলায়, এখন ধরেন জমে গেছে, এটা একটু লাড়াচাড়া দিয়ে দেবো। এই যে হয়ে গেছে, এখন নামালে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। দেখুন এখন আমি নামাই নেব। এই যে আমি ডাকুটগুলা কাইটে নিচ্ছি, এখন আমি মিলাই নেব এটার সাথে। কয়েকটা দেবো, আবার কয়েকটা রেখে দেবো একটু সৌন্দর্য করার জন্য। এই যে মিলাই নিচ্ছি দেখুন। এখন আমি এই যে এইটা একটা একটা করে এরকম ধরবো আর এটার ভিতরে দেব। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, আমার হলো পটলের মিষ্টিটা কত সুন্দর দেখা যায়। যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা। অনেক পরিশ্রম কইরা আমি ভিডিও করি একা একা, যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আমি সামনে আগাইতে পারবো না। যে আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক প্রয়োজন। আর এইখানে দেখুন আমি 6টা নিয়েছিলাম, এখানে 5টা আছে, আর আমি একটা আলাদা রাখছি। আপনারা তাই আর খাইতে পারবেন না, তাই আমি খাইয়া বলি। আমরা তো আগে মাছ দিয়া তরকারি রান্না করে খাইছি পটল। মিষ্টিটাও যে খারাপ তা না, মিষ্টিটাও খাইতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আবারও বলি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।